প্রথমে চিংড়ি মাছে লবণ আর হলুদ দিয়ে মেখে নিব। এবার আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিব। বন্ধ করে দিয়েছি। এবার তেল গরম হয়ে গেছে। এবার কড়ার মধ্যে নুন হলুদ মাখা রাখা চিংড়ি মাছ দিয়ে দিব। এবার আমি চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এক এক করে তুলে নেব। এবার আমি চিংড়ি মাছে ফোড়নে দিব তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা, দুটো দারচিনি, এলাচ, লবঙ্গ। এরপরে 2 চামচ পেঁয়াজ বাটা, আর একটা টমেটো বাটা। লঙ্কার গুঁড়া, হলুদ গুঁড়ো, লবণ, ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটাতে তেল ছেড়ে গেছে। এবার অর্ধেকটা মতো পোস্ত আর কাজু বাদাম বাটা, আর মশলাটা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আঁচটা কমিয়ে 2 চামচ মতো টক দই দিয়ে দিলাম। এবার মশলা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার আমি একটু চিনি দিলাম আর এবার দেব একটু গরম জল। এবার গরম জল দিয়ে ভালো করে নেড়ে দিলাম ফুটে ওঠা অবধি। এবার ঢাকা খুলে ঝোল ভালো করে ফুটে গেছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। ঢাকাটা খুলে দেখি মাছ হয়ে এসেছে, চিংড়ি মাছের কারি। এবার নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। আমাদের চিংড়ি মাছ রান্না হয়ে গেছে। এবার কেউ ঝোল কম বেশি পছন্দ করলে কমাতে পারেন, আমার এতটাই লাগবে। এই যে আমাদের চিংড়ি মাছের কারি একদম পুরোপুরি রেডি সার্ভের জন্য। এবার গরম গরম ভাত আর চিংড়ি মাছের কারি